ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে আগামী 22 তারিখ থেকে শুরু করে অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে শুরু করে 25শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের লগ্নে সূর্য এবং মঙ্গলের এক যুগ্মতর অবস্থানের কারণে তিনটি বিশেষ শুভ পরিবর্তন আপনারা কিন্তু জীবনে লক্ষ্য করতে পারবেন। আপনারা এই সময়কালে অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর সময়কালের মধ্যে লগ্নে সূর্য মঙ্গলের অবস্থানে আপনারা প্রচণ্ড সাহস এবং আত্মবিশ্বাসী হবেন। এই সময়কালে যে কোনো চ্যালেঞ্জ নিতে আপনি দ্বিধা একেবারেই এক মুহূর্তেও করবেন না। আপনি প্রাকৃতিকভাবেই কিন্তু আপনারা নেতা হওয়ার ক্ষমতা রাখেন, তবুও আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় আভা এই সময় কাজ করবে। আপনি খুব সোজাসাপটা কথা বলতে পছন্দ করবেন, তবে কখনো কখনো এই স্পষ্টবাদিতাও কিন্তু অন্যের কাছে রূঢ় মনে হতে পারে। তবুও কিন্তু আপনারা যথাযথভাবে এগিয়ে যেতে পারবেন, বা আপনাদের যে সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা এবং অদ্যম সাহস আত্মবিশ্বাস থাকার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সময়কালে জয়লাভ অনিবার্য থাকবেই থাকবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবন ও ব্যবসার জীবনে কিন্তু এর প্রভাবটা যথাযথভাবে পড়তে এই কদিনে দেখা যাবে। অর্থাৎ মঙ্গল কর্মের কারক এবং সূর্য সাফল্যের, সেহেতু ব্যবসার ক্ষেত্রে আপনি অত্যন্তই কৌশলী এবং সাহসী পদক্ষেপ নিতে পারবেন, যা আপনাকে লাভের মুখে কিন্তু এনে পৌঁছবে বা লাভের মুখ পরিদর্শন করিয়ে তুলবে যথারীতিভাবে। এমনকি সপ্তম ঘরটি অংশীদারিত্বে, সেক্ষেত্রে এর দৃষ্টিটা পড়ার কারণে ব্যবসার এবং পার্টনারের সাথে সাথে মাঝে মাঝে মতের অমিলও কিন্তু হতে পারে। তবে সম্মিলিতভাবে কাজ করলে পরে বড় কোনো প্রজেক্টে সফলতা হওয়ার চান্স কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে যথাযথভাবে থাকবে। আপনারা যেনারা যে লাইনে রয়েছেন, অর্থাৎ যেনারা প্রশাসনিক কাজ, রাজনীতি, আইন শৃঙ্খলা বাহিনী বা উচ্চপদস্থ সরকারি চাকরির ক্ষেত্রে এই যোগ অত্যন্তই শুভ হবে এই কয়েকটা দিনের মধ্যে। পাশাপাশি বলবো আপনাদের আর্থিক দিক, দেখুন আর্থিক দিকের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে ধনু রাশিতে এই যে অবস্থান এই কদিনের মধ্যে থাকছে, যা আপনাকে কিন্তু সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে। আর্থিক দিক থেকে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। এমনকি আপনারা যদি এই সময় কোনো দাতব্য কোনো যৌতুক কোনো বিষয়ে যদি পদক্ষেপ নেন, পাশাপাশি সংসার সংক্রান্ত কোনো পুরনো কোনো টাকা পাওনা ফেরত বা কোনো রকম কোনো বকেয়া টাকা ফেরত, এই সমস্ত ক্ষেত্র থেকেও কিন্তু একটা লাভ আসার চান্স কিন্তু যথাযথভাবে থাকবে বা আসতে কিন্তু দেখা যাবে। ডিসিপ্লিন মাফিক আপনারা চলতে পারবেন, দায়িত্ব পালনে কিন্তু আপনারা সক্ষম হতে পারবেন। যেহেতু আপনার কুণ্ডলিতে এই অবস্থানটি একান্তই একটা প্রভাব ফেলছে, সেহেতু আপনাদের সঙ্গীর প্রতি অর্থাৎ সঙ্গীর প্রতিও কিন্তু এর প্রভাবটা মোটামুটি থাকবে, যার কারণে কিন্তু সঙ্গীর প্রতি আপনাদেরকে সংবেদনশীল মনোভাব বজায় রেখে চলতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই উভয় ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে চিন্তাভাবনার অন্তরালে সিদ্ধান্তগুলি নিতে যাবেন। সেক্ষেত্রে হঠকারিতা হবেন না এবং অহেতুকভাবে সন্দেহভাজন দৃষ্টি একান্তই আনা থেকে বিরত থাকবেন আপনারা মেনলি দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। পাশাপাশি এই যে সময়ে আপনারা যেনারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই কিন্তু আপনার সামাজিক প্রতিপত্তি ও মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা চান্স থাকবে বিয়ের পরে। পাশাপাশি বন্ধুরা আপনারা কিন্তু বিয়ের কাজে কিন্তু সফলভাবে সাফল্যমণ্ডিত হতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে নমনীয় কিন্তু এই সময়ে যথাযথভাবে অনেকটাই বজায় থাকবে কথাবার্তার মাধ্যমে। এরপরে যে বিষয়টি হচ্ছে এই যে শক্তিশালী যোগ, এই যোগের নেতিবাচক প্রভাবও কিন্তু থাকে। অর্থাৎ যে কোনো যোগের একটা ইতিবাচক প্রভাব থাকে এবং নেতিবাচক একটা প্রভাব থাকে, দুটি প্রভাব থাকে। সেক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব যেটা থাকছে, যেটা কমাতে কিন্তু আপনি কিছুটা সাধারণ বিষয় মেনে চলতে পারেন। যেমন ধরুন ধৈর্য ধারণ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখুন, হঠকারী কোনো কাজ একেবারেই করবেন না। প্রতিদিন সকালে সূর্য প্রণাম বা সূর্যদেবকে জল নিবেদন তথা অর্পণ করলে মানসিকভাবে শান্তি এবং স্থিতি কিন্তু ফিরে পাবেন। মিষ্টি দান, দেখুন প্রত্যেক মঙ্গলবার কোনো মন্দিরে বা দুঃখ কোনো মানুষকে বা দুঃখ ব্যক্তিকে কাউকে মিষ্টি কিছু খাওয়াতে পারেন, মিষ্টি জাতীয় কিছু খাওয়াতে পারেন। এটি কিন্তু অত্যন্ত দুর্দান্তভাবে ফলাফল আপনাদেরকে দেবে এবং যথাযথভাবে মঙ্গলের যে একটা প্রভাব সেটা কিন্তু ধীরে ধীরে শান্ত এবং শীতল হবে, যার কারণে আপনাদের কথাবার্তার মধ্যে যে রুষ্টতা ভাব সেটা কিন্তু দূর হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি সামঞ্জস্যতার সহিত কিন্তু পদক্ষেপগুলি নিয়ে চলতে পারবেন।
পাশাপাশি বন্ধুরা, ধনু লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে তৃতীয় ঘরে কিন্তু আপনাদের রাহু গোচর করবে এই কয়েকটা দিনের মধ্যে, যার কারণে আপনি কিন্তু আপনার গোপন শত্রুদের থেকে জয়ী লাভ হতে পারবেন। অর্থাৎ আপনার গোপন শত্রু বা প্রতিযোগীরা আপনার সামনে কিন্তু এক ফোঁটাও বা এক মুহূর্ত টিকতে পারবে না বা দাঁড়াতে পারবে না। আপনি নতুন কোনো চ্যালেঞ্জ নিতে কিন্তু এই সময় ভয় পাবেন না, কঠিন কাজগুলো সাহসের সাথে সম্পন্ন করে উঠতে পারবেন। এটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি গোচর হবে, যা আপনাদেরকে অদ্যম সাহস এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ করে তুলবে রাহুর এই তৃতীয় ঘরে ট্রানজিট। পাশাপাশি কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টায় কিন্তু সাফল্য মিলবে। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন ফল তত ভালো পাবেন। বিশেষ করে যারা মার্কেটিং, সেলস বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টি দুর্দান্ত হবে। তবে যারা অনলাইন সেক্টরে বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, মানসিক কিছু ডিস্ট্র্যাকশন বা মানসিক কিছু বিচলিত ভাব কাজের ক্ষেত্রে একটা ছোটোখাটো কিন্তু দেখা দিতে পারে। তবে মন যদি ঠিকঠাকভাবে আপনারা বেঁধে রেখে চলতে পারেন কাজের দিক থেকে ডিসিপ্লিন মাফিকভাবে, তাহলে কিন্তু বলবো এই সময়টা দুর্দান্ত হবে রাহুর এই তৃতীয়স্থ গোচরের কারণে। এমনকি যেনারা নতুন ব্যবসায়িক যোগাযোগ বা চুক্তির সম্ভাবনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ বা চুক্তির অন্যতম একটা সম্ভাবনা রয়েছে। তবে রাহুর প্রভাবে কারোর সাথে কথা বলার সময় অতিরিক্ত আবেগে জড়াবেন না, আবেগকে নিয়ন্ত্রণ করাও কিন্তু জরুরি হবে। আকস্মিক লাভ ঘটবে আর্থিক দিক থেকে। দেখুন, এই 4টি দিনে কিন্তু ছোটোখাটো কোনো উৎস থেকে হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তির সংগঠন কিন্তু একটা সৃষ্টি হতে পারে। পাশাপাশি সাহসের বশবর্তী হয়ে কোথাও বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ অবশ্যই নিন। অযথা খরচ হওয়ার প্রবণতা একটা কিন্তু যেটা থাকতে পারে, তাই এই বিষয়ে অবশ্যই পরামর্শ নিন অভিজ্ঞ কোনো ব্যক্তির থেকে এবং সঠিক কৌশল অবলম্বন করে পরিগৃহীত করে তারপরে আপনারা পদক্ষেপগুলি আপনারা নির্ধারিতগুলি করবেন। এরপরে পারিবারিক জীবন ও সামাজিক জীবন। দেখুন, ভাই বোনের সাথে সম্পর্ক যেটি রয়েছে সেটা কিন্তু উন্নত মানের হবে, একটা ভালোভাবে কাটবে, বন্ডিংটা ভালো হবে, অ্যাটাচমেন্ট ভালো হবে। সেক্ষেত্রে তৃতীয় ঘর ভাই বোনেরও স্থান, সেক্ষেত্রে রাহুর প্রভাব ভাই বোনের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি একটা মাঝে সাঝে তৈরি করতে পারে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কথা বললে পরে, দায়িত্ব পালন করলে সমস্ত সমস্যা কিন্তু দূর হবে। সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়কালে, মানুষ আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করবে যথাযথভাবে। স্বাস্থ্য এবং মানসিক অবস্থার বিষয় বলি। দেখুন, আপনি মানসিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন এই সময়কালে। রাহুর প্রভাবে অতিরিক্ত উত্তেজনার কারণে অনিদ্রা বা স্নায়বিক একটা চাপ কিন্তু সেটা কিন্তু দেখা দিতে পারে, সেহেতু পর্যাপ্ত বিশ্রামের কিন্তু যথাযথভাবে প্রয়োজন এই সময়কালে রয়েছে। একান্ত রাহুর এই যে নেতিবাচক কিছু প্রভাব রয়েছে যেগুলিকে দূর করবার জন্য, কাটানোর জন্য অবশ্যই এই কয়েকটা দিন মেনলি অবশ্যই আপনারা পাখিদের, যে কোনো পাখিদের শস্যদা জাতীয় খাওয়ান, একটু গম, ভুট্টা, চাল এগুলি একটু অবশ্যই খাওয়ান, অথবা শিবের উপাসনা করুন। এতে কিন্তু একটা দারুণ উপকারিতা, আপনারা ইতিবাচক ফল কিন্তু সাধিত করে চলতে পারবেন। জীবনের সমস্ত সমস্যা দুর্ভিক্ষ কিন্তু এতে করে দূর হবে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের চতুর্থ ঘরে কিন্তু শনি মহারাজ গোচর করবে। সেক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে কি না, সুখ ও পরিবারের স্থান এবং মায়ের স্থান। সেক্ষেত্রে এখানে শনির অবস্থান কিছুটা গম্ভীর একটা পরিবেশ কিন্তু তৈরি করতে পারে। মানসিক চাপ, দেখুন মনের মধ্যে এক ধরনের অস্থিরতা ভাব বা একাকিত্ব কাজ করতে পারে। এই সময় কোনো পুরনো দুশ্চিন্তা আবার ফিরে আসতে পারে, সেহেতু মায়ের স্বাস্থ্যের দিকে এই সময় বিশেষ যত্নশীল হন। তার সাথে বাতানুবাদে একটু জড়াবেন না। একান্তই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কথাবার্তা শুনে চলার চেষ্টা করবেন। বাড়িতে কোনো মেরামত বা সাজসজ্জার কাজ নিয়ে একটা কিন্তু ব্যস্ততামূলক পরিবেশ থাকতে পারে, মেনলি 23 থেকে 24 ডিসেম্বর সময়কালের মধ্যে। তবে তাতে বাধা বা দেরি হওয়ার একটা চান্স কিন্তু থাকবে, যেহেতু শনিদেব থাকছে মানে দেরি হবেই হবে। চতুর্থ ঘর থেকে শনি আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানের উপরও কিন্তু পূর্ণ দৃষ্টি রাখছে এই কয়েকটা দিনে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার উপর একটা বাড়তি দায়িত্ব চাপানো হতে পারে। শনির প্রভাবে ফল পেতে দেরি হলেও আপনার নিষ্ঠা ঊর্ধ্বতনদের নজরে একান্তই আসবে। পাশাপাশি কাজে মন বসাতে কিছুটা পরিমাণ কষ্ট হতে পারে, তবে হাল ছাড়বেন না। যারা ঘর থেকে কাজ করেন অবশ্যই তাদের জন্য সময়টি কিন্তু একটা ইতিবাচক ফল দেবে। সম্পত্তি ও যানবাহন, দেখুন গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপার হওয়ার সময় এই 4 দিন খুবই সতর্ক থাকুন। যানবাহনের রক্ষণাবেক্ষণ বা মেরামতিতে হঠাৎ খরচ কিন্তু একটা হতে পারে। নতুন বাড়ি বা জমি কেনার কথা ভাবলে নথিপত্র বা ডকুমেন্টস অবশ্যই খুব ভালো করে যাচাই করে নিন। এই সময় তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে শনি চতুর্থ ঘরে থাকায় আপনাদের সঞ্চয় নিয়ে আপনি কিছুটা চিন্তিত থাকবেন বা থাকতে পারেন।
কি করলে সঞ্চয়টুকু করা যেতে পারে, কিভাবে টাকাকে আমরা কন্ট্রোল করব, এই একটা চিন্তা কিন্তু চলতে পারে আপনাদের মনে। পাশাপাশি বিলাসিতার চেয়ে প্রয়োজনীয় জিনিসের পেছনেই খুব বেশি খরচ হবে, পুরনো কোনো ধার বা ঋণ মেটানোর জন্য একটা চাপও কিন্তু আসতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা নিজেদেরকে কন্ট্রোল করুন, বিলাসিতা ভাবকে একটুকু দূরে রাখুন। শিক্ষার্থীদের জন্য কিন্তু মনোযোগের একটা দাবি রাখে মীন রাশির শনি, আপনাকে গভীর গবেষণামূলক পড়াশোনায় কিন্তু যথাযথভাবে সহযোগিতা করবে, তবে আলস্য আপনার কিন্তু ক্ষতি করতে পারে। তাই বলবো অলসতাকে দূরে রাখুন। সেক্ষেত্রে 25 অর্থাৎ 22 তারিখ থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে শনি যখন চতুর্থ ঘরে থাকবে এই সময়, তখন মানুষ একটু বেশি আবেগপ্রবণ বা খিটখিটে হয়ে যায়। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা একান্তই কিন্তু জরুরি হবে। জীবনের দৈনন্দিন রুটিনে কিছুটা শৃঙ্খলা আনুন। সকালে ঘুম থেকে ওঠা বা ওঠার সঠিক সময়ে খাওয়া দাওয়া করা শনিকে একান্তই কিন্তু তুষ্ট রাখে এবং ঠান্ডা রাখে। এই সময় সুফল পেতে প্রতি শনিবার সন্ধ্যায় একটি মাটির প্রদীপে তিলের তেল বা সর্ষার তেল দিয়ে বাড়ির প্রবেশদ্বারে জ্বালিয়ে রাখুন। এছাড়া নীল রঙের পোশাক অবশ্যই ব্যবহার করতে পারেন। শনির নেতিবাচক প্রভাব কিন্তু জীবন থেকে ধীরে ধীরে সরতে একান্তই কিন্তু শুরু করবে। তবে বন্ধুরা এই সময়কালে কিন্তু একটা পজিটিভ দিক হচ্ছে কি না, আপনাদের সপ্তম ঘরে কিন্তু বৃহস্পতি থাকবে। সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু সপ্তম ঘরে থাকছে, সেহেতু কিন্তু একটা জীবন সঙ্গীর সঙ্গে একটা বিশেষ সুখের সময় কিন্তু কাটাতে পারবেন। এটি কিন্তু ধনুরাশির জন্য একটি বিশেষ রাজযোগের মতো ফল দিবে। সেক্ষেত্রে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক খুব মধুর হবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে আগে থেকে, তবে এই 4 দিনের মধ্যে তা কিন্তু মিটে যাবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের বিয়ের কথা অনেক দূরে এগোতে পারে, ভালো কোনো সম্বন্ধ আসার প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সপ্তম ঘরের সঙ্গে বৃহস্পতির একটা গোচর তথা একটা মিলন, এটা কিন্তু আলাদাই একটা রাজযোগ। পাশাপাশি ব্যবসায়িক লাভ, দেখুন অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় দুর্দান্ত একটা উন্নতির যোগ কিন্তু রয়েছে। নতুন কোনো চুক্তিতে সই করবার জন্য 22 তারিখ থেকে 25শে ডিসেম্বর সময়টি খুবই ভালো হবে। ব্যবসায়িক পরিধি বাড়ানোর জন্য নতুন কোনো বিনিয়োগ বা আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন এই সময়কালে। তার পাশাপাশি থাকছে কর্মজীবনের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি। দেখুন বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির লগ্নের ওপর থাকায় এবং সপ্তম ঘরে থাকার উপরে থাকায় আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি হবে। অফিসে বা কর্মক্ষেত্রে আপনার কথার একান্ত একটা গুরুত্ব বাড়বে এবং আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা কাজ দায় দায়িত্বকে কিন্তু সামলাতে পারবেন। আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে, যা আপনার ক্যারিয়ারের উন্নতির পথটাকে কিন্তু একটু সুপ্রশস্ত করে তুলবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশীর্বাদ আপনার ওপর কিন্তু যথাযথভাবে এই সময় থাকতে দেখা যাবে। বৃহস্পতি আপনাদের একান্তই কিন্তু সপ্তম ঘরে থাকছে, সপ্তম ঘরে থেকে কিন্তু একটা দৃষ্টি কিন্তু একাদশ ঘরকেও দিচ্ছে। এর ফলে অর্থ উপার্জনের নতুন একটা পথ তৈরি হবে। আগে থেকে আটকে থাকা টাকা এই সময় কিন্তু একটা হাতে আসতে পারে। শেয়ার বাজার বা অন্য কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যও কিন্তু এই কয়েকটি দিন শুভ সাব্যস্ত হতে পারে। শান্তি অর্থাৎ মানসিক শান্তিও কিন্তু এই সময় একটা প্রাপ্তি থাকবে। আপনি মানসিকভাবে খুব চনমনে এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। পুরনো কোনো রোগ থেকে মুক্তি হওয়ার একটা কিন্তু যোগ রয়েছে। বৃহস্পতি আপনাদের একান্ত মিথুন রাশিতে থাকলে লিভার বা পেটের সমস্যা সামান্য ভোগাতে পারে, তাই বাইরের খাবারকে এই সময় একান্ত একটু অ্যাভয়েড করুন। পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, আপনাদের জন্য কিন্তু এই 4টি দিন দারুণ খবর আসতে পারে। গবেষণামূলক কাজে বিশেষ সফলতা বা সাফল্য অবশ্যই আপনারা পাবেন। এমনকি ভাগ্যের পূর্ণ সহায়তা আপনি কিন্তু পাচ্ছেন। কোনো কাজ অনেক দিন ধরে আটকে থাকলে তা এই সময় কিন্তু আবার গতি পেতে পারে বা গতি ফিরে পেতে পারে। তো এক কথা বলা যেতে পারে যে বৃহস্পতির এই যে সপ্তমস্ত অবস্থান আপনার জন্য সাফল্য আনন্দের বার্তা কিন্তু এই 4টি দিনের মধ্যে নিয়ে আসছে। শনি কিন্তু চতুর্থ ঘরে থেকে কিছুটা পারিবারিক চাপ দিলেও বৃহস্পতি সপ্তম ঘরে থেকে আপনাকে সামাজিক ও আর্থিক দিকে সুরক্ষা দেবে। এই সময় শুভফল আরও বাড়াতে বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক পরুন এবং সম্ভব হলে বড়জন অর্থাৎ বড়দের এবং গুরুজনদের আশীর্বাদ অবশ্যই প্রত্যেক দিন নিন। এটা কিন্তু দুর্দান্ত একটা ফল দেবে এবং গুরুজনদের পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে স্ট্রংভাবে ফল দিতে শুরু করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।